এই যে আজকে আপনারা মুরগির চারা দিচ্ছেন, বাচ্চা দিচ্ছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আজকে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে এই বছর 1962 বেনিফিশিয়ারিকে মুরগির বাচ্চা দেওয়ার টার্গেট আছে। তার মধ্যে আমরা 14ই আগস্ট 432 জন বেনিফিশিয়ারিকে 10টা করে মানে 4320টা মুরগি আমরা বিলি করেছি। 16 তারিখে আমরা 500 জনকে প্রত্যেকে 10টা করে 5000 মুরগি বিলি করেছি এবং আজকে 250 জনকে 10টা করে 2500 মুরগি বিলি করছি, এখনও চলছে। এটা হচ্ছে লাল রোড আইল্যান্ড রেড প্রজাতির মুরগি। এগুলো মেনলি ডিম পাড়ার জন্য দেওয়া হয়, মাংসও হয়, ডিম পাড়াটা যাতে বেশি হয় সেই কারণের জন্য দেওয়া হচ্ছে। একটা মুরগি তার ডিম দেওয়ার বয়স কতদিন পর্যন্ত হতে পারে? এই যে এখন যে বাচ্চাটা দেওয়া হলো, এটা কতদিন ডিম দেবে? যদি ভালোভাবে পুষ্টি খাবার দাবার ঠিক মতো হয় 5 মাসের পর থেকে ওরা যা গ্রোথ হবে তারপর থেকে ডিম পাড়া শুরু করবে। এক নাগারে কতটা দেবে ডিম? বছরে মোটামুটি 200 থেকে 250-এর মধ্যে ডিম দেবে। আর ডিম থেকে কি বাচ্চা আসবে? হ্যাঁ, যদি এরা বসবে না, যদি দেশি মুরগি যদি বসে, আচ্ছা, তাহলে সেগুলো থেকে বাচ্চা তৈরি করা যেতে পারে। এর আগে কোনো বেনিফিশিয়ারির এরকম প্রফিট হয়েছে জানা আছে আপনাদের? হ্যাঁ, যেগুলো ভালো 2 কিলো 3 কিলো সাইজের মুরগি যেগুলো বড় হয়েছে সেগুলো বাজারে ভালো দামে বিক্রি করেছে। এছাড়া ডিম তো আমাদের দেশি মুরগির ডিমের দাম তো 10 টাকা থেকে 12 টাকা আছে, সেই দেশি মুরগির ডিম হিসাবে বিক্রি করতে পারে। এগুলো আমাদের যে বাজারে যে ডিম তার থেকে এই ডিমের প্রোটিনের যে পরিমাণ, সেই প্রোটিনের পরিমাণে উচ্চ প্রোটিনযুক্ত এগুলো ডিম। এবং এই ডিম আমরা চাই যে এখানকার যে বাচ্চা যারা খেয়ে এবং ভালো যাদের পুষ্টি হয় সেইটা আমরা চাইছি, যেন শীতলকুচি ব্লকে যারা বাচ্চা এই ডিমটা খেয়ে ভালো পুষ্টিও পায়, সেই কারণের জন্য এগুলো আবার দেওয়া। আচ্ছা, এদের লালন পালন করবার কি বিশেষ কোনো পদ্ধতি বলবেন? লালন পালন বলতে এই যে আমরা এখন এগুলো 28 দিনের মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে, এরপরে এরা বাড়ি গিয়ে নুন চিনির জল খাওয়াবে, সুজির দানা খাওয়াবে, কাল থেকে ভুট্টার গুঁড়ো খাওয়াতে পারে এবং পিস কাটার ম্যাশ পাওয়া যায়, সেই পিস কাটার ম্যাশটা কিছুদিন চালাবে 15-20 দিন। তারপরে আবার স্টার্টার ম্যাশ পাওয়া যায়, একটু দানাটা একটু বড়, প্রথমটা হবে খুব গুঁড়ো, তারপরে একটু সাইজের বড় হবে, আস্তে আস্তে ওরা যখন বড় হবে ম্যাশের সাইজটা একটু অল্প করে বাড়াতে হবে। এছাড়া বাড়ির যে খাবার আছে, আমরা যে ভাত টাত বা সবজি টবজি খাই সেইগুলোও খেতে পারে, একটু মাঠে ছড়িয়ে মানে যদি ছেড়ে দেওয়া হয় মাঠের খাবার তো খেয়েও সেখান থেকে পুষ্টি পালন করতে পারে। এছাড়া আমাদের যারা প্রাণীমিত্রা আছে সেই প্রাণীমিত্রা সব নাম্বার নিয়ে নেওয়া হচ্ছে, বাড়িতে বাড়িতে তারা যাবে, ভ্যাকসিন করবে। একবার 1 মাস পরে ভ্যাকসিন করা হবে, আর একবার 2 থেকে 2.5 মাস পরে আর একটা ভ্যাকসিন করা হবে। এছাড়া ওনারা কন্টিনিউ মনিটরিংও করবেন। তাছাড়া আমাদের শীতলকুচি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র আছে এবং ডাকঘোড়ায় প্রাণী স্বাস্থ্য কেন্দ্র আছে। ওনারা যে কোনো সমস্যা আমি আজকে বলে দিয়েছি, যে সমস্যার সম্মুখীন হবেন অফিসিয়াল ডেতে এসে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে সেই সমস্যা বলবে, আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। আপনার নাম এবং কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম ডক্টর মৃন্ময় মণ্ডল, আমি এখানকার ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আপনি কি বলবেন এই যে মুরগির চারা বিতরণ করা হচ্ছে এই বিষয়টা? পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে আমাদের রাজ্যের গরিব মানুষগুলো সেগুলোকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে, বিশেষ করে মা বোনদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সামাজিক ক্ষেত্রে, গ্রামস্থলে একদম সামাজিক ক্ষেত্রে উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প, প্রাণী সম্পদ থেকে যেমন মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, ছাগল আছে, হাঁস আছে, গরু আছে, আমাদের শুয়োর আছে, আমরা বিভিন্ন জিনিস যেমন আমরা এখান থেকে দ্বিতীয় সেগুলোকে লালন পালন করার জন্য খাবার, ওষুধ সব কিছুর এই ব্যবস্থা আছে। তো এরকম আমাদের বিভিন্ন প্রকল্প, এটা একটা আমাদের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যাতে গ্রাম বাংলায় যে সমস্ত আমাদের মা বোনরা আছে যারা স্বনির্ভর গোষ্ঠী করে, সেই সমস্ত মা বোনদের অর্থনৈতিকভাবে একটু উন্নত করা যায়, সেই জন্য সরকার এই ব্যবস্থাগুলো করছে। আমরা সার্বিকভাবে চেষ্টা করছি, একবারে তো সবাইকে দেওয়া সম্ভব না, যতটা সম্ভব আমরা পাচ্ছি দেওয়ার চেষ্টা করছি এবং তারা যাতে লালন পালন করে। আমরা গত বছরও দেখেছি যে লালন পালন করেছে এবং বিক্রি করেছে, এবং আমরা যেটা দেখছি যে 2-1টা যারা একটু ভালো ধরনের ঘর করছে, প্রায় 250-300 দিনের মতন কন্টিনিউ ডিম পাড়তেই থাকে। তো যেটা আমাদের ভাবের একটা আছে আমাদের কল্যাণ বর্মন এবং আমাদের বাসায় যেটা আছে সাক্ষীপুর বাসায়, আমাদের একটা
ঘর আছে, সেখানটায় কিন্তু এই মুরগিগুলো এখানে এই মুরগিগুলো খাওয়ার থেকে ডিম খাওয়াটাই ভালো, এইটুকুই বলবো। এই যে বিএলডো সাহেবের কাছ থেকে আমরা জানতে পেলাম যে এই ব্লকে প্রচুর মুরগি চাষ করবার জন্য দেওয়া হচ্ছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আমাদের বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে স্বনির্ভর মহিলাদের স্বনির্ভর করার একটা সুন্দর মাধ্যম হচ্ছে এই পশুপালন। সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ অর্থনীতিতে যাতে আমাদের মহিলারা স্বনির্ভর হতে পারে তার জন্য অনেক ব্যবস্থা তিনি করেছেন। তারই একটা অঙ্গ হিসাবে এই মুরগি পালন আমরা দেখেছি। বিশেষ করে গ্রামেগঞ্জে যে মুরগিগুলো এর আগেও আমরা দিয়েছি, দেওয়া হয়েছে এই পানি সম্পদ দপ্তর থেকে, সেগুলো যথেষ্ট সাকসেস হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু বাচ্চা গ্রামে যেহেতু খোলা থাকে, তাদের কিছু ওই বেজি শেয়াল নিয়ে যায় অনেক সময়, হয়তো 100% বাচ্চা হয়তো টেকে না, প্রায় 75 থেকে 80% বাচ্চা কিন্তু সাফল্যতা আমরা দেখেছি। এবং এদের ডিমগুলো স্বাভাবিক যে দেশি মুরগি আছে তার থেকে সাইজও বড় আর ডিমান্ডও আছে। আর পরবর্তীতে আমরা জানি এই ডিমগুলো যত বেশি আমরা এই মুরগিগুলো আমরা গ্রামে দিতে পারবো, তা আমাদের গ্রামের লোকরা ওই অন্ধ্রপ্রদেশের ডিম বা বাইরের ডিমের উপর নির্ভরশীল হবে না, আমাদের লোকাল ডিমের উপরে নির্ভরশীল হবে। তার মধ্যে এই ডিমগুলো খেলে একটু প্রোটিন তুলনামূলক হিসাবে বেশি, তারপরে এগুলো ছেড়ে দিয়ে গ্রাম্য পরিবেশে এরা বড় হয় এবং সবুজ পাতা টাতা খেয়েও তারা ডিমটার কুসুমটা কিন্তু এটা অনেকটা হলদে হয় এই সবুজ খাওয়ার জন্য। এই আমার মনে হয় এই ডিমগুলোর একটু চাহিদা পোলট্রির ডিমের থেকে একটু বেশি। আজকে আপনাদের প্রাণী সম্পদের পক্ষ থেকে মুরগির বাচ্চা দেওয়া হলো, কতজন বেনিফিশিয়ারি এখানে উপকার পেল? টোটাল 1962 জন পাবে, তার মধ্যে 1182 জনকে আজকে কমপ্লিট হবে আজকে দেওয়া। আচ্ছা, তার মধ্যে 14 ওয়ার্ডে 432 জন, 16 ওয়ার্ডে 500 জন, 21 ওয়ার্ডে 250 জন আজকে দেওয়া হবে। আচ্ছা, কত মানে এক একজনকে কতটা ইউনিট দেওয়া হচ্ছে, কতটা দেওয়া হচ্ছে সংখ্যা? এক ইউনিট দেওয়া হচ্ছে 10টা বাচ্চা, এক একজনকে 10টা। আচ্ছা, এদের সংরক্ষণ বা ওদের পালনের জন্য আর বাড়তি কিছু এইডেড করা হচ্ছে বা নতুন আরও কিছু দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের এই যে প্রাণী মিত্ররা আছে, আচ্ছা, আর তাদের ফোন নাম্বার এরিয়া বেসিস যে প্রাণী মিত্র আছে সেই অঙ্গনওয়াড়ি প্রাণী মিত্ররা ফোন নাম্বার আর ওদের কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছে, সময় মতো দিয়ে ওরা আচ্ছা, মানে পরবর্তীতে আপনার অবজারভেশনে থাকবে? হ্যাঁ, এটা বিএলডিওর অবজারভেশনে থাকবে প্রাণী মিত্রদের মাধ্যমে, সেই প্রাণীগুলো সঠিকভাবে আছে কিনা, পুষ্টি পাচ্ছে কিনা, এগুলো দেখা হবে। কী নাম আপনার? আমার নাম সাজ্জাদুর রহমান, আপনি কোন দায়িত্বে আছেন? প্রাণী ও মৎস্য শীতলকুচি পঞ্চায়েত সমিতি। ওকে, ধন্যবাদ।